আমরা সেপারেশন করি কি না, যারা ছাড়াছাড়ি করে বিয়ের পরে যাদের ডিভোর্স হয়, সেপারেশন, যে আমরা সেপারেশন হয়ে গেছি। এখানে সেটা উল্টো হচ্ছে, সেপারেশন ম্যারেজ, মানে বিয়েটাই হবে সেপারেশন। কি গো, কি হলো? তুই মুড়ি খাচ্ছ এখন? ওই মুড়ি দিয়ে গেল, দাও দেখো না তোমার। দেখো এটা নিয়ে এসছি। তা তোমার ছেলের অবস্থা, মুড়ি খেয়ে জায়গা রেখে দিয়ে দৌড়ে একটু সস্তা পেয়েছি, এগুলো নিয়ে এসছি, কফি আর ধনে পাতা। এত দেরি হলো, যাও একটু চা করো না। কি একটা অসভ্য একটা লোক, আমি ঘরে ঢুকতে না ঢুকতে, মানে আমি এরকম একটা অসভ্য লোক দেখিনি। কি বললাম একটু চা করে দাও, এইটুকুই তো বলেছি। এই জন্য না ঘরে ঢুকতে ইচ্ছে করে না। এবার আমিও উইকেন্ড ম্যানেজ করব। সেটা আবার কি? ঘরে ঢোকার টেনশন থাকবে না। মানে সেপারেশন বিয়ে? হ্যাঁ, একদম খাতা কলমে লিখে বিয়ে হবে। বাবা, দেখো চা খাওয়ার কথা বলেছি বলে এত কথা। হ্যাঁ, এটা কি জিনিস গো আবার? এই উইকেন্ড বিয়েটা, এই উইকেন্ড বিয়েটা হচ্ছে এই যে ঘরে ঢোকা, এই যে ঘরে ঢোকার সাথে সাথে তুমি আমাকে বলছো চা করে দাও। আমি তোমাকে বললাম আমি কফি নিয়ে এসেছি, ধনে পাতা নিয়ে এসেছি, তুমি আমাকে বলছো এক্ষুনি যাও চা করো। আর এটা ওইটা হলে কি হবে? তুমি আমাকে যে বলতে যাও চা করে আনো না, তাহলে আমি তোমাকে বলবো না, চা করার কথাও বলবো না, কিচ্ছু করতে। আমি সপ্তাহে তোমার সাথে একদিন দেখা করব। আমার ঘরে ঢোকার টেনশন থাকবে না, আমি আমার মতো থাকবো। বাহ, তারপরে কোনো হেডেক থাকবে না, তারপরে কোনো দায়িত্ব থাকবে না, কোনো দায়িত্ব থাকবে না। বাহ, সপ্তাহে একদিন করে দেখা করব, একদম আনম্যারিড মেয়েদের মতো ফুর্তি করব, মার্কেটিং করব, ঘুরবো ফিরবো, এদিকে বিয়েও করব, কন্টাক্ট থাকবে সেপারেশন ম্যারেজে। মানে প্রত্যেক উইকের এন্ডে গিয়ে বিয়ে হবে না, তাহলে ওগুলো কন্টাক্ট থাকবে। মানে ওই দিনটায় কি হবে? খালি দেখা সাক্ষাৎ? হ্যাঁ, দেখা সাক্ষাৎ করব, খাবো দাবো, ঘুরবো, রোম্যান্স করব, একসাথে থাকবো, কেউ কিছু বলবে না। যদি ইচ্ছে হলো সেক্স করলাম, সবকিছু করব। মানে সপ্তাহে একদিন? একদিন। বাহ। এই যে ঘরে ঢোকার সাথে সাথে তুমি আমাকে অর্ডার করছো যাও চা করো, কিন্তু তখন সেগুলো থাকবে না। এই যে আমার ইচ্ছে করলো ঘরে ঢুকবো কি ঢুকবো না, কারণ তখন তো আমি আমার মতো নিজের ঘরে থাকবো। এই আলোচনাটা আরেকটু শুনতে ভালো লাগবে, যে আগে চাটা করে জানো তো, তারপর দেখছি আমি। এই যে কোমরে জন্য তো কোমরে ঘুষছি, তারপর আমিও ঠিক করছি, তারপরে তোমার ভাষণটা আমি শুনছি। আমিও ঠিক করছি এই আইনটা তাড়াতাড়ি করে আমাদের দেশে পাস হোক। এই পাস হলে আগে আমি এই আইনটার জন্য একদম পাটা লম্বা করে রাখবো, আগে আমি করবো এই আইনটা। এই জীবনের হবে তোমার? কি করে হবে? আমি তাড়াতাড়ি করে আগে অ্যাপ্লাই করবো এই আইনটা। কেন বলতো, এই অফিস থেকে এসে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে না চাই। সেটা বলছি না, এই জীবনে তো তোমার ম্যারেজ হয়ে গেছে, আর কি আবার নতুন করে করবো? তাহলে আমি ডিভোর্স দিতে হবে। হ্যাঁ, ডিভোর্স দিয়ে আমি আবার করবো। যাও আগে চাটা করে আনো, তারপরে গল্পটা জমছে। কি গো, এত বাসন পড়ে আছে, আমি চা বানাবো কিসে? কেন, কোনো বাসন পত্র নেই কিছু? সব তো নোংরা হয়ে পড়ে আছে। আজকে কাজের মেয়েটা আসেনি? না, আজকে কাজের মেয়েটা আসেনি। কি অবস্থা, আমি কিসে চা বানাবো? আমাকে সব বাসন ধুতে হবে, তারপর চা বানাতে হবে। তো তুমি এসে বাসনটা ধুলে না কেন? আমি তো একটু আগে এলাম, আমি আর কি করে ধোবো? ওই জন্য আমাকে বলছো যাও তাড়াতাড়ি গিয়ে চা বানাও। হ্যাঁ, আমি আর জামাটা ছাড়ি, তারপর তোমাকে চা বানিয়ে দেবো। কাণ্ড দেখো, এই জন্য আমাকে পাঠিয়ে দিচ্ছে। আমি উইকেন্ড ম্যানেজ করবোই, এই রুলসটা আমাকে ইন্ডিয়াতেই চালু করতেই হবে, নাহলে আমার মতো মেয়েদের কপাল খুব খারাপ। আগে জামাটা ছেড়ে নি। এই শোনো, একটা কথা আছে। কাজের মেয়েটা যখন আসেনি, তুমি যখন ঘরে এসে দেখলে, তুমি তো এসে বাসনগুলো ধুয়ে রাখতে পারতে। বললাম না আমি একটু আগে এসেছি। একটু আগে এসে তো এসেই তো রান্নাঘরে ঢুকতে পারতে। না, আমার খেয়ে দেবো বসে কাজ নেই, আমি একটু আগে এসে আর রান্নাঘরে ঢুকে যাবো। তো ঠিক আছে, রান্নাঘরে ঢুকে তো তুমি চায়ের বাসনটা তো ধুয়ে রাখতে পারতে, নিজে তো চাটা বানিয়ে। দেখো, এত কথার দরকার নেই, চা গেলে দরকার নেই, আমি গিয়ে বাইরে খেয়ে নিচ্ছি, আমার অত ঝামেলা নেই। ও, আমি কিছু বললেই তোমার তখন বাড়িতে চা পাতা চিনি সব আনা থাকবে, তারপরে চা খেতে যেতে হবে আমাকে বাইরে। সবসময় যে ইসেই চা করতে হবে, মাইক্রোতেও বসিয়ে নেওয়া যায় চা। বাবা, মাইক্রোতেও চাটা করে নেওয়া যায়।
না, আমি এসে মুখের সামনে চা দেবো। তাহলে তুমি উইকেন্ডে বিয়ে করে নিচ্ছ আর কি। উইকেন্ডে কেন বিয়ে করবো? উইকেন্ড ম্যারেজ। ওই তো উইকেন্ডের শেষে বিয়ে তো মানে তো ওইটাই তো উইকেন্ড ম্যারেজ। উইকেন্ড শেষে মানে এন্ডে তুমি গিয়ে বিয়ে করছো। এটা একটা নতুন ম্যারেজ চালু হয়েছে বেশ একটা দেশে। আচ্ছা, তো তুমি চাইছো তোমার দেশেও এটা চালু হোক। হ্যাঁ, এতে তোমার ফেসিলিটি গুলো কি কি? এই যে ফ্যাসিলিটি, রান্না বান্না করতে হবে না, কোনো হেডেক থাকবে না, কোনো হেডেক নেই, মার্কেটিং হবে, ঘোরাফেরা হবে উইকেন্ডের একদিনই শেষে, খাওয়া দাওয়া হবে, সবই হবে। ওটা হাজবেন্ডের সাথে। ওই তো মানে যে তোমার উইকেন্ড স্বামী থাকবে তার সাথে, তাই তো? তো সবকিছুই হলো, তো সবই তো হলো, তাহলে অসুবিধাটা কোথায়? খালি তো অসুবিধা একটাই জায়গায়। কিসে? তোমাদের কাচ্চা বাচ্চাগুলো হবে কোথা থেকে? না, কাচ্চা বাচ্চা হবে না তো, যদি মনে করি হবে, নাহলে হবে না। এ তো পুরো সারা দেশে তোলপাড় হয়ে যাবে গো এই আইন পাস করালে। পরের জেনারেশন আসবে কোথা থেকে? হবে না তো, পরের জেনারেশন তো তৈরি হবে না। তাহলে ও তো প্রথমেই আউটরাইট ক্যান্সেল হয়ে যাবে। জেনারেশন তৈরি করানোর জন্যই তো এই ম্যারেজ। এখন উইকেন্ড ম্যারেজ করে দিচ্ছ, তাহলে সেই জিনিস তো অন্যরকম হয়ে যাচ্ছে। যেই দেশ এই মানে উইকেন্ড ম্যারেজটা মানে সেপারেশন ম্যারেজটা চালু করে দিয়েছে, সেই দেশের তো অলরেডি মাথায় হাত পড়ে গেছে। তো মাথায় হাত পড়ার কথা তো আমি তো বলেই দিলাম। বিয়ে মানে তো দুটি মনের মিলন, দুটি পরিবারের মিলন। তো দুটি পরিবারে তো মিলন হচ্ছে না, কারণ সবাই তো সেপারেট হয়ে যাচ্ছে, কেউ কারোর দায়িত্ব নিচ্ছে না। দেখো, ম্যারেজের যে প্রথম কথাটাই হচ্ছে বিবাহ বন্ধন। এই যে দুজন দুজন মিলছে, এখানে তো প্রথমেই দুজন দুজন সরছে, সেপারেট। সেপারেশন ম্যারেজ। আমরা সেপারেশন করি কি না, যারা ছাড়াছাড়ি করে বিয়ের পরে যাদের ডিভোর্স হয়, সেপারেশন, যে আমরা সেপারেশন হয়ে গেছি। এখানে সেটা উল্টো হচ্ছে, সেপারেশন ম্যারেজ মানে বিয়েটাই হবে সেপারেশন। এবার বোঝা যাচ্ছে। ধরো যেমনি আমি অফিস থেকে বাড়ি এলাম, তখন আমি বাড়ি আসবো না, আমি আমার বাড়িতে যাব, তুমি তোমার বাড়িতে চলে যাবে। আমি আমার মতো ওই যে অফিস মানে তুমি তোমার মতন লাইফস্টাইল কাটাবে, ও ওর মতন লাইফস্টাইল কাটাবে। তোমরা উইকের শেষে এসে আবার হাজব্যান্ড ওয়াইফ হলে আবার ওই দিনটা চলে গেল, রাত্রি হলো, যে যার মতন চলে গেল, গল্প আবার কেউ কাউকে চেনে না, রাস্তায় দেখা, রাস্তায়। কিন্তু যে যে শরীর খারাপ হলে তখন একে অপরের পাশে থাকবো, একে অপরে মানে অ্যাজ এ আনম্যারিড ছেলে মেয়ে ফ্রেন্ড, হ্যাঁ, যেভাবে থাকে সেইভাবেই তারা লাইফস্টাইল, মানে কেউ মানে মানে প্রেম করার সময় যেটা হয়। কিন্তু কেউ পরিবেশে সোশ্যাল মানে যারা আছে আশেপাশে তোমার যারা সোশ্যাল, তারা কেউ বলতে পারবে না যে তুই ওই ছেলেটার সাথে কেন ঘুরে বেড়াচ্ছিস। পাড়া প্রতিবেশীর লোকেদের কোনো বক্তব্য, হ্যাঁ, তারা কেউ বলতে পারবে না। তখন বলবে কি, তুমি আমি তো উইকেন্ড ম্যারেজ করেছি ওর সাথে। ভালো, তুমিও করতে চাইছো? হ্যাঁ, আমিও এখন এটা করতে, কেন তার আগে তো আমার সঙ্গে ডিভোর্স দিতে হবে। আমি আর এই দায়িত্বটা নিতে পারছি না, কেন কি আমি না মা খুব পাজেলড হয়ে পড়েছে এই সংসার থেকে, সত্যি কথা। তাহলে তুমি একটা কাজ করো, তোমার লয়ারকে বলো একটা কাগজ করে দিতে, আমি করে দেবে। যাও গিয়ে মজাটা দেখে আসো কেমন সেপারেশন ম্যারেজে লাগে। কিন্তু এটার মধ্যে খুব এনজয় করবো গো। করো না, সেটাই তো দেখবো আমি, সেটাই করে দেখো। এই কষ্ট করে কফি, ধনেপাতা, আমি আমার মতো দুধ ভাত খেতে খুব ভালোবাসি, দুধ রুটি খেতে ভালোবাসি। এই রাত্রিবেলা এলাম, দুধ রুটি খেলাম, দুধ ভাত খেলাম নিজের মতো করে, বিন্দাস ঘুমিয়ে পড়বো। এই তোমার জন্য মাছ করো, মাংস করো, এটা করো, সেটা করো। ভালো, মানে এগুলো কামচোরদের জন্য খুবই ভালো, যারা কামচোর আর কি, কাজ করতে চায় না। তারা বন্ধুরা বলো তো, এই সেপারেশন ম্যারেজটা কেমন লাগলো তোমাদের? চটপট করে বলো তো, মানে উইকেন্ড ম্যারেজ কেমন লাগলো? আমার তো বেশ লাগলো, কোনো হেডেক নেই, দায়িত্ব নেই, সপ্তাহে একদিন করে চুটিয়ে প্রেম করো, ঘোরো ফেরো। শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেই, শ্বশুর শাশুড়ি এই কিচকিচেনি, তাই তো? কেউ কারোর বাবা মায়ের দায়িত্ব নেবে না, যার যার বাবা মায়ের হেডেক তার কাছে। কোনো সেটাও যদি ঠিক না মনে হয় সেটাও বলবে। হ্যাঁ, সেটাও যদি ঠিক না হয় সেটাও বলবে, মানে যেটা আমি বলতে চেয়েছি। আমার তো খুব বেশ ভালো লাগলো।
এই বাবা মায়ের আজকে হাঁটু ব্যথা, কালকে পা ব্যথা, আমার তো দরকার নেই। তোমাদের কি আছে? বলে দিও তো। কি একদম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।